এখানে নিতে চাই না, আমার ছেলে ডোম ছোট জাত। ডোমের ছেলে বলে স্কুলে যাবে না, এ কোন সমাজে আমরা থাকছি? আধুনিকতার যুগেও মধ্যযুগীয় ভাবনা আমাদের। তাহলে কি আমরা আধুনিকতার নামে পিছিয়ে পড়ছি? উঠছে প্রশ্ন। চরম অস্বাস্থ্যকর পরিবেশে বড় হচ্ছে দুই শিশু। স্কুলে যেতে মানা, এমনটাই অভিযোগ তার মা বাবার। কারণ তারা মরা পোড়ায় ডোমের কাজ করে, তাদের পাশে কেউ বসে না, এমনকি মিড ডে মিল পর্যন্ত খায় না। ওই শিশুদের মায়ের অভিযোগ, আমরা মরা পোড়াই, তাই আমাদেরকে কোনো স্কুলে ভর্তি নিতে চায় না। স্কুলের মিড ডে মিল খেয়ে যেটুকু পেট ভরতো তাতে কিছুটা হলেও আহারের ব্যবস্থা হতো। বর্তমানে খুব সঙ্গীন অবস্থা তাদের। যদিও স্কুলের শিক্ষকদের অভিযোগ তারা স্কুলে আসে না, বারবার বলা সত্ত্বেও তাদেরকে স্কুলমুখী করা যায়নি। শ্মশানঘাটের মরা পুড়িয়ে যা আয় হয় তা দিয়েই দিন গুজরান হয় কালীনারায়ণপুর পাহাড়পুর এলাকার এরেন্ডাপোতা শ্মশানঘাটের কর্মী মল্লিক পরিবারের। একজনের বয়স 10, অপরজনের বয়স 5 বছর। তাদের মা বাবা পেশায় শ্মশানে মৃতদেহ দাহের কাজ করেন। জানা যায় আগে পাহাড়পুর প্রাইমারি বিদ্যালয়ে তাদের দুই ছেলে পড়াশোনা করত। সেই প্রাইমারি স্কুলেই পড়াশোনা করত। শিশুদের পরিবার যেহেতু ডোমের কাজ করতেন, সেহেতু ওদের পাশে কেউ বসতো না। পাশাপাশি কটূক্তি করত এবং মিড ডে মিল খাওয়া বন্ধ করে দেয় এলাকার অন্য শিশুরা। কিন্তু যেহেতু শ্মশানটি পাহাড়পুর লাগোয়া পার্শ্ববর্তী গ্রাম এরেন্দাপোতায় অবস্থিত, তাই দূরত্ব থাকার কারণে রাতে বেরোতে তাদের আসতে অসুবিধে হতো মৃতদেহের দাহের কাজ করতে। সেই কারণে পাহাড়পুর থেকে এরেন্দাপোতা শ্মশানে চলে এসেছে পরিবার নিয়ে। শ্মশানের ভেতরে রয়েছে একটি বীরনগর পৌরসভার পক্ষ থেকে সরকারি আবাসন, সেখানেই তারা থাকেন। পাশে যে বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে ভর্তির জন্য বলা হলেও তাদেরকে আজকে নেব কালকে নেব বলে দায় সেরেছেন তারা। এ বিষয়ে পাহাড়পুর বিদ্যালয়ের দাবি, এখনও বিদ্যালয়ের নাম রয়েছে, তবে বিদ্যালয়ে আসে না। বিদ্যালয়ের তরফ থেকে জানানো হয় তারা যদি বিদ্যালয়ে আসতে চায় আসতে পারে, কারোর কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে ওই যে শ্মশানে যে বাচ্চা দুটো থাকে, ওরা আপনার স্কুলে মানে পড়তো আর কি। তো একটা সমস্যা হচ্ছে যে জাতপাত নিয়ে একটা সমস্যা হয়েছে, যে কারণে ওরা স্কুলে আসতে পারছে না এবং অভিযোগ করছে যে এটা যেহেতু নিচু জাত, হ্যাঁ, মরা পোড়ায়, তাই জন্য ওদেরকে স্কুলে আসতে দেওয়া হচ্ছে না বা এরকম কিছু। না, আমার স্কুলে তো সেরকম কোনো সমস্যা নেই। আমি ফেব্রুয়ারি 1 তারিখে এখানে জয়েন করেছি, তারপর থেকে বাচ্চাগুলো খোঁজ করছি, কিন্তু তাদের কোনো টেস্ট পাইনি। তবে কেউ যদি বাচ্চাগুলো খুঁজে পায় আমার স্কুলে যায়, তাহলে আমি খুব উপকৃত হই, ভালো লাগে আমার যে সব বাচ্চাগুলোকে পাচ্ছি। শেখাতে পারছি না, এটা আমার কাছে খুব কষ্টের। কিন্তু পরিবার থেকে এটা বলা হচ্ছে যে ওদেরকে কোনো স্কুলেই নাকি জায়গা দেওয়া হচ্ছে না, যেহেতু পরিবার তো আমার এখানে আসেনি কখনো, বা আমি জানিও না কোথায় আছে। এবার কেউ যদি এনে দেয়, পরিবারও যদি আসে, তাহলে আমার কোনোই আপত্তি নেই, এখানে পড়বে তারা, এখানে তার নাম আসে। আর এখানে জাতপাতের কোনো সমস্যা নেই। এখানে আমার এখানে মুসলিম স্টুডেন্ট আছে, হিন্দু স্টুডেন্ট আছে, তাদের মধ্যে কোনো প্রবলেম নেই, আর এরা আসলেও কোনো প্রবলেম হবে না। দেখছি আমরা প্রথমে স্কুল লেভেলে টিচারদের নিয়ে বা গার্জেন মিট করব, বা আমরা এসআইএফ স্কুলও থাকবেন, এইটা আমরা একটা পদ্ধতির চেষ্টা করছি। আর একটা যেটা করতে পারি, যদি বাবা মা রাজি থাকেন, বাচ্চাদের বাবা মা, তাহলে আমরা কোনো সরকারি হোমে যদি ব্যবস্থা রাজি হন, আমরা চেষ্টা করতে পারি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আরএম পেন্টার পূর্ব বর্ধমান। ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা। মাত্র 50,000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1,667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন। আরো বিশেষ আকর্ষণীয় থাকছে, আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন 7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।